খুনের শিকার পরিবার ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই বরিশাল বিভাগের জেলাগুলো থেকে নেতাকর্মী সমর্থকরা দলে দলে যোগ দেন এই জনসভায়। বরিশাল বিভাগের 21 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে। ডাক মার্কা নুরু এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন। পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, গত 15 বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমিন নির্বাচন, নিশিরাতের নির্বাচন করা হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে বলে জানান তারেক রহমান। আমিন নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল জনগণ যাদের গুপ্ত হিসেবে চেনে, বাংলাদেশে তারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ করে, তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে? তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। বরিশাল বিভাগের সংকট ও সমাধানের পথ দেখিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা। মানুষের তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়ি বাদ দিতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে। ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন।
নির্বাচনের আগে ও নির্বাচনের পর 13 তারিখ থেকেই জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করার কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, নির্দিষ্ট কোনো জেলা কিংবা নির্দিষ্ট কোনো অঞ্চলকে প্রাধান্য দেওয়া হবে না, পুরো বাংলাদেশের উন্নয়ন হবে সমানভাবে। আর এজন্য 12 তারিখ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। তিনি বললেন, বিএনপি আইনের শাসন এবং মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে মানবাধিকারে। ফলে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলাদেশ, বেলস পার্ক মাঠ, বরিশাল।